একজন শ্রমিক তিনি মারা গেছেন গতকাল। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে ওনার মৃত্যু হয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে নিউজ আসছে, অনলাইন পোর্টালে যে নিউজগুলো আসছে, এখানে আমরা দেখলাম যে তাদের ভুলের কারণে বা কাজ যারা করছেন তাদের সেফটি দিতে পারেননি, যার ফলে একটি বক্স ওনার উপরে পড়ে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা এখানে এসেছি যিনি মারা গেছেন ওনার পরিবারের কাছে। আমরা নড়াই গ্রাম থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে উনি কীভাবে মারা গেলেন এবং বর্তমানে উনি কোথায় আছেন, সব বিষয়ে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যিনি মারা গেছেন আমরা ওনার স্ত্রীকে দেখছেন, তিনি একদম অজ্ঞান অবস্থায় আছেন এবং ওনার ছয়টি বাচ্চা রয়েছেন, 3টি মেয়ে এবং 3টি ছেলে। এই পরিবারে এই গ্রামে সুখের ছায়া নেমে আছে এবং প্রত্যেকেই আসলে জানতে চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন যে এত বড় একটা কোম্পানির কাজ হচ্ছে যেটা সেফটি থাকার বিষয়, সেখানে কি করে এই ঘটনাটি ঘটে গেল, কি করে দিতে হয়েছে প্রাণ। আমরা সেগুলো কিন্তু আপনাদের কাছে জানার বা জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে আমার যিনি মারা গেছেন ওনার ভাই আছেন, আপনি একটু আসেন সামনে। হ্যাঁ, এবং এখানে দেখেন আমরা একটু সামনে আসেন। আপনার তো ছোট ভাই না? যে আমার ছোট ভাই ওনার নামটা কি ছিল? সাদমিয়া চৌধুরী। সাদমিয়া চৌধুরী। ওনার বয়স কত হবে? প্রায় 60-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি। 58 বছর বয়স। আচ্ছা, গতকাল কোন টাইমে ঘটনাটি ঘটেছে? ঘটনাটা আমি সঠিক জানি না, আমি অসুস্থ, হ্যাঁ। বাসায় ছিলাম 7টার সময়, এসার নামাজের আগে আধাটার আগে আমার এটার মৃত্যু সংবাদ শুনি আমি। তো আমি যাইতে পারি নাই, আমার বাতিজা আমার বাইর বউ দুজনকে পাঠাইছি যে তোরা যাইয়া দেখো সত্যি মিথ্যা কী আছে। তখন ওনার রাস্তাতে যাইতে পারে না, এখানে আমার ছোটো ভাই আছে একটা, সে সিলেট থেকে আমার বাইকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, রাস্তা থেকে আমার বাইর বউকে তুলে নিয়ে আসে। আনার পরে তো কান্নাকাটি, তার 3টা মেয়ে 3টা ছেলে, এখন তারা বিয়ে, তাদের চলার ক্ষমতা নাই, তারা এর উপযুক্ত বিচার চায়। সেফটি না থাকার দরুন তার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সেফটি যদি থাকতো তাহলে এই অ্যাক্সিডেন্ট হতো না, এইরকম অবস্থা হইতো না তার। মানে কিভাবে তিনি মারা গেলেন এটা কিভাবে জানলেন? মানে কিভাবে মারা গেলেন? আমি যতটুকু জানি, আমাকে বলছে লোকে যে একটা বাস্কের উপরে আরেকটা বাস্ক রাখতে গিয়ে ওটা ওই হ্যাঙ্গার না কি জানি কয়, ওটা থেকে ছুটতে গেছে, ছুটতে তার উপরে পড়েছে। ফোরক্লিপ থেকে, মানে এটা ক্যারেং দিয়ে যেটা উঠায়? জি জি, ক্রেন দিয়ে যেটা ওঠায় ফোরক্লিপ থেকে, ওইটা পড়িয়া অ্যাক্সিডেন্ট তার বুকের উপরে পড়ে এবং তার বুকের হাড্ডি, পাঁজর এবং সাইড মাজা ভাঙিয়ে যায়। আপনি কি বলছেন যে আপনার ভাইয়ের মৃত্যুর জন্য এটা কোম্পানি দায়ী, কোম্পানি দায়ী, তাদের ভুলের কারণে? তাদের বলে কারণ তারা যদি সেফটিটা সঠিকভাবে দিত তাহলে আমার বাড়িটা হয়তো এই মৃত্যুবরণ করতে পারতো না, এটা মৃত্যু না হইতো। এটা কোম্পানিকে আমি দায়ী করি, এর বিচার সঠিকভাবে যাতে হয়, তদন্ত করে আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করছি যে তার বিচার তদন্ত করে, সঠিক তদন্ত করে সত্যিকার উদ্ঘাটন, সত্যি উদ্ঘাটনটা যাতে করা হয়। একটি কোম্পানির বিশাল একটি কাজ, যেখানে সরকারের বিশাল একটি বাজেট রয়েছে, সেখানে যদি শ্রমিকের এভাবে মৃত্যু ঘটে, যদি সত্যি সত্যি কোম্পানির কোনো ভুলের কারণে অথবা দায়িত্বশীলদের কোনো ভুলের কারণে এই দুর্ঘটনাটি ঘটে, তাহলে এর দায়টা কে নেবে? এটাই হচ্ছে একটি প্রশ্ন। তো দর্শক, এখানে আসলে অসুস্থ হয়ে পড়েছেন আমরা যিনি মারা গেছেন সাদমিয়া, ওনার স্ত্রী আছেন, কথা বলতে পারবেন? অজ্ঞান অবস্থায় তো স্যার। ও, জ্ঞান। আচ্ছা, অজ্ঞান আপনার আছে। আব্বা জি আমার আব্বু। কালকে কয়টায় বাইর হয়ে গেছেন আপনাদের বাসা থেকে? আমি বাসায় ছিলাম, আমি সিলেটের থেকে লেখাপড়া করতেছি। আমার কাছে খবর গেছে 7:30 থেকে যে আমার আব্বু নেই। এখন কিভাবে আপনার আব্বু মারা গেলেন এটা কি আপনি শুনেছেন? আমি শুনেছি যে আমার আঙ্কেল বলেছেন যে কি জানি একটা বক্স পর আমার আব্বু মারা গিয়েছে। আপনার পরিবারে আপনার ভাই বোন কতজন আছেন? আমরা 3 ভাই 3 বোন। তা রুজি কে করতো, আপনার বাবা না ভাই? জি আমার বাবা, আমার বাবা আমার ঠানে। ভাইরা কি ছোট? জি আমার ভাই ছোট। এখন তো আপনার বাবা চলে গেলেন, এখন আপনাদের পরিবার চলবে কিভাবে? আমাদের পরিবারে আর কেউ নেই। আপনি কি লেখাপড়া করেন? জি আমি লেখাপড়া করি, কোন জায়গায়? সাতক কলেজে পড়ি। তা এই লেখাপড়ার খরচটা কি আপনার বাবাই দিতেন? জি আমার বাবা বহন করতেন। পরিবারে বড় কি আপনি? জি আমি বড়। এখন আপনার আসলে কি দাবি, মানে আমার একটাই দাবি, আমার বাবার সঠিক বিচার চাই।
তদন্ত করে সঠিক তদন্ত নেওয়ার মানে আপনারা কি মনে করছেন যে আপনার বাবা মৃত্যুবরণ করেছেন, এখানে কারো ভুল আছে? জি, এখানে খারাপ ভুল আছে, ভুলের মধ্যে আসলে পরিবারের সবাই কিন্তু আসলে কি বলবো, বলার কিছু নেই। তাদের বাবাকে হারিয়েছেন। এই মেয়েটি কিন্তু পরিবারের সকলের বড়। এই পরিবারের রুটি রুজি এখন কোত্থেকে আসবে, কিভাবে চলবেন? আমরা সবাই মরবো, এটা আমরা বিশ্বাস করি। আমরা মরে যেতে হবে, এটা অবিশ্বাস করি। হয়তো কেউ আগে কেউ পরে, কিন্তু কিছু মৃত্যু আছে যেটা আমরা মেনে নিতে পারি না। কারণ এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এর জন্য তারা দায়ী করছেন কোনো দায়িত্বশীলদের, এবং কোম্পানির দায়িত্বে যারা আছেন, যারা নিয়েছেন তাদেরকে, এবং তাদের সেফটি না দেওয়ার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে পরিবারের দাবি। ইতিমধ্যে আমরা দেখেছি অনলাইন পোর্টালগুলোতেও কিন্তু এরকম নিউজ আসছে যে সেফটি না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা জানবো আসলে তারা কি এই বিষয়ে কোনো অভিযোগ দিয়েছেন। হ্যাঁ, আপনারা কি এই বিষয়ে কোনো অভিযোগ? হ্যাঁ হ্যাঁ, একটু আসেন। হ্যাঁ। হুম। হ্যাঁ, আমরা এই ব্যাপারে একটু অভিযোগ দিয়েছি থানায় হ্যাঁ। যে অপমৃত্যু না, এই যে এটা অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ। তার জন্য থানাতে এটা গ্রহণ করতেছে। এখন আমার বড় মেয়ের জামাই আছে ওইখানে, আমার ভাই আছে থানাতে। অপমৃত্যু বলতে আসলে কোনটা বোঝায়? অপমৃত্যু না, এটা এটা ওই যেটা কয় দুর্ঘটনা কবলিত যে মৃত্যুটা, এটা অপমৃত্যু না। আপনারা দায়ী করছেন কাউকে? দায়ী করতেছে প্রশাসনকে। প্রশাসন তো না, প্রশাসন না, ফ্যাক্টরি যারা এটা কাজ করাচ্ছে তাদেরকে দায়ী মানে এই করতেছে। কারণে দায়ী করছেন যে তারা কাজে নিয়ে সেফটি দিতে পারে যে কাজে নিয়ে সেফটি safety না দেওয়ার কারণেই দুর্ঘটনাটি জি, ঘটেছে। জি, জি, এই জন্য। ঘটনা ঘটনা। অভিযোগ দিচ্ছেন আপনারা থানায়? জি, জি, থানাতে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, তো আপনারা চাচ্ছেন যে এটা ইনকোয়ারি করে ইনকোয়ারি করে সঠিক তদন্ত করে বিচার যাতে হয়, বিচার যাতে যাতে সঠিক বিচার পাইতে পারে। হ্যাঁ। আর এই পরিবারটা যাতে সেফ থাকতে পারে সেই একটা ব্যবস্থা যদি করতে পারেন, ওইটা আপনি প্রশাসনের কাছে জোর দাবি জানাই। আচ্ছা, এখানে একটি মেয়ে। মেয়ে কোথায়? আমি না কই? হ্যাঁ, আসলে তোমার আব্বা তো মারা গেছেন। আসলে তোমার দাবি কি? আমার দাবি একটাই, আমার আব্বার সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমি প্রশাসনের কাছে। বিচার চাচ্ছ? জি, তোমাদের চলাফেরার তো কোনো ভালো ব্যবস্থা নেই। জি না, এটা তাদের ভুলের কারণে যেটা হয়েছে আমার আব্বার, আমি এটার সঠিক বিচার চাই, সঠিক তদন্ত করে। আচ্ছা, আমরা এখন জানতে চাই আপনাদের এই যে সাদ মিয়া যিনি মারা গেছেন, ওনার লাশটি এখন কি পোস্টমর্টমে আছে? জি, পোস্টমর্টম আছে। কিছুক্ষণের ভিতরে আমার ভাই বলছে কিছুক্ষণের ভিতরে তারা চলে আসবে এই লাশ নিয়ে। দাফন কাপনটা দাফন কাপড় এখানেই করবো না বাড়িতে। টাইমটা দিয়েছেন? টাইমটা এখনো দেই নাই, কারণ সবাই আসবে, আত্মীয় স্বজন আসবে, সবাইকে নিয়ে বসা দাফন কাপড়ের একটা ব্যবস্থা করব, যে কখন করলে সুবিধা হয়, সবাই থাকতে পারে। সবাই থাকতে পারে, জি, জি, এই জন্য। জি, জি। আচ্ছা, তো এটা কি সুনামগঞ্জে আছেন? সুরাঙ্গঞ্জে আছে, তারা এখন পোস্টমর্টিংয়ে আছে ওর ভেতরে এখানে। যাই হোক দর্শক, লাস্টটি সুনামগঞ্জে আছে এবং কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়েই চলে আসবে। ইতিমধ্যে আমরা জানলাম সাদ মিয়ার বড় ভাই তিনি আমার কাছে আছেন, কান্না করছেন এবং বলেছেন তারা একটি অভিযোগ ইতিমধ্যে দায়ের করেছেন থানাতে, এবং তারা যেন সেটা তদন্ত করে দেখে। আমার বিশ্বাস, যেহেতু এত বড় একটি প্রকল্প, সেখানে সিসিটিভির ফুটেজ পাওয়া যাবে এবং সিসিটিভি হয়তো থাকতেও পারে। সহজেই কিন্তু আমাদের এখন অনেক কিছু শনাক্ত করা যায় সিসিটিভির ফুটেজের মধ্য দিয়ে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। আজকে কার ভুলের কারণে, কেন, কি কারণে একটি মানুষের প্রাণ গেল, সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে অবশ্যই ভবিষ্যতে এ থেকে আমরা বাঁচতে পারবো। এভাবে ভুল থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে হয়তো আরও শ্রমিকদের আমাদের প্রাণ দিতে হবে। যেহেতু এখানে একটি বিশাল প্রজেক্টের কাজ রয়েছে, এবং সেই প্রজেক্টের কাজ, কত টাকার কাজ আছে এখানে, আমার শ্রদ্ধাভাজন একজন সাংবাদিক আছেন এই এলাকার, আমরা ওনার কাছ থেকে শুধু সংক্ষেপে জানবো যে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তা আমরা জানার চেষ্টা করব যে আসলে ওনার কাছ থেকে যে কত টাকার এই বিষয়টি বা কাজটি কত টাকার হচ্ছে। তো যাই হোক, যতটুকু আমরা বলেছি, আমরা চাই এটাই যে যারা কাজ করছে, যারা কাজ করবেন, যে আরও কাজ হবে, যাতে এভাবে কোনো ভুলের কারণে যেন কোনো কোনো শ্রমিকের প্রাণ দিতে না হয়, এভাবে যেন অকালে এবং দুশ্চিন্তায় অনাহারে কোনো ফ্যামিলি না পড়ে, সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। আপনারা এটা দেখেন, এখানে 6টি বাচ্চা রয়েছে, বড় মেয়েটি লেখাপড়া করছে, এই মেয়েগুলো লেখাপড়া করছে। এই বাবাই ছিলেন কিন্তু তাদের একমাত্র রুজির অবলম্বন, কিন্তু বাবা যেহেতু নেই, এই পরিবারে হাল কে ধরবে, তারা কিভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকবে, এটি হচ্ছে একটি বিষয়। তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই। সমাজকে সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যে জায়গা থেকে কাজ করি না কেন, সেই জায়গাটাই কিন্তু আমাদের ক্লিন রাখতে হবে। এখানে গ্রামের অনেকে আছেন, আসলে একটু আসেন।
এখানে দেখো অনেক মানুষ কিন্তু এখানে আছেন। আপনার বাড়ি কি এই এলাকায়? এখানে যিনি মারা গেছেন উনি মানুষ কেমন ছিলেন? ভালো ছিলেন। কি শুনেছেন কিভাবে মারা গেলেন? শুনছি স্মৃতি নিয়ে মারা গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? কি কন্টিনার একটা কি একটা সুলঙ্গি টানছিল, এইটা ফুলে গেছে উপরে বেশি। ওইটার উপরে মানে কি দিয়ে টানছিল এটা? ওই যে হলিস দিয়ে টানছিল, কেরেং দিয়ে পুলিশটি টানছিল। এটা মিসিং হয়ে ওনার উপরে পড়ে গেছে। ওইটা দৌড়াত গেছে, খাইতেছি উঠে দৌড়ছে, এইরকম দৌড়ছে, দৌড়ার সাথে একা তো আর থামাইতে পারছে না, এইভাবে হয়ে পড়ছে আর তারপরে এইটা চাপ দিয়ে পড়ছে। আচ্ছা, আপনি একটু আসেন। শুনছি আমরা। আপনার বাড়ি তো এখানে না? আচ্ছা, ওনার ভাই আপনার ভাই? আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, আমার তা স্বাস্থ্য ভাই। হ্যাঁ। হ্যাঁ, আমরা শুনেছি যে চায়না একটা কোম্পানি এখানে কাজ করিতেছে। তো আমরা যতটুকু শুনছি আর কি, শোনার পরে এখানে দেখছি যে তারা সেফটি ছাড়া সব কাজগুলা করতেছে। এমনকি আমাদের এখানে পার্শ্ববর্তী একটা এশিয়া মহাদেশের লাফার সিমেন্ট ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে আমরা দেখেছি যে তারা যে সেফটি নিয়ন্ত্রণ করতেছে, তারা 100% সেফটি নিয়ন্ত্রণ করে কাজ করতেছে। এত বড় একটা এশিয়া মহাদেশের ফ্যাক্টরি করেছে, একটা দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু তারা এখানে আমরা শুনেছি যে এই চায়না যে কোম্পানিটা এখানে কাজ করেছে সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে, হাজার কোটি টাকার প্রজেক্টের ঊর্ধ্বে ওই কাজটা। কিন্তু এখানে তারা কোনো সেফটি নিয়ন্ত্রণ করতেছে না। এমনকি আরও অনেকেই এরকম হালকা দুর্ঘটনা ঘটেছে। আগামীতেও ঘটতে পারে যে তার যে কাজের গুণগত মানের যে সেফটির নিয়ন্ত্রণ নাই থাকার কারণে। এর জন্য আমি চাইছি যে আমার শাস্ত্রগুলো বাইশে আমার বড় ভাই, আমরা চাচ্ছি যে উপযুক্ত বিচার, এমনকি তার যে ফ্যামিলির যে বাচ্চা কাচ্চা যারা আছে তারা লেখাপড়া করতেছে, উনি একমাত্র রুজির ব্যক্তি, রুজি করে উনি উনি একমাত্র একমাত্র মানে এদের রুটি রুজি উনি উনি করে। আর এরা কোনো কাজের কোনো লোক নেই। তো কাজেই আমরা 100% ওদেরকে আমরা চাচ্ছি যে ওদের উপযুক্ত বিচার। এমনকি কোম্পানিকে আমরা দায়ী করতেছি যে যারা যে এই কাজগুলো করতেছে আরও দুর্ঘটনা যেমনি না ঘটে সেই সেফটি নিয়ন্ত্রণ রেখেই এরা কাজ করার জন্য আমাদের দাবি। আচ্ছা, আমরা এখন পর্যন্ত জানতে চাই, একটু ধরে নিয়ে যাও ভাই। আমরা জানতে চাই এখন পর্যন্ত কোম্পানি থেকে কোনো ধরনের যোগাযোগ আপনাদের সাথে হয়েছে কিনা বা এ বিষয়ে কোনো সান্ত্বনা দিয়েছেন কিনা? না, এরকম আমরা এখনও আমার জানা মতন আমি পাই নাই। যেহেতু উনি আমার স্বাস্থ্য ভাই, পাই নাই। একই বাড়িতে তো আপনি আছেন? না, আমাদের বাড়ি একটু আচ্ছা, আচ্ছা। আউটে। তো পাই নাই। তো এখন আমরা যেটা শুনেছি যে কোম্পানি, এই কোম্পানিটা আমরা এর শুনছি যে আমার পাবলিক লোকাল যেটা শুনছি যে এরা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করলে এগুলো মানুষের খবর রাখে না, যোগাযোগ রাখে না, এরা সেফটি ছাড়াই নিয়ন্ত্রণ এখানে কাজ করে। এটা সেফটি বলতে কোনো জিনিস নাই। এখন আপনারা মানে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই জন্য উপযুক্ত। দায়ী কাকে করছেন আমরা আপনারা? কোম্পানিকে দায়ী করছি, চায়না কোম্পানিকে দায়ী করছি। এখন কি আপনারা মানে ক্ষতিপূরণ চাচ্ছেন? হ্যাঁ, ক্ষতিপূরণ তো অবশ্যই চাচ্ছি, এমনকি সঠিক বিচার চাচ্ছি। এমনকি পাশাপাশি আরও অন্য অন্য যা লোকগুলো কাজ করবে, আরও অনেকদিন কাজ হবে, যেমনি আর দুর্ঘটনা না ঘটে সেটাও আমরা দাবি করছি। কথায় একটাই, সেফটির অভাবে তিনি প্রাণ দিতে হয়েছেন। এতিম হয়ে গেছেন 6-6টি বাচ্চা। এই যে ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাগুলো এখনও বড় হয়নি, বিয়ে শাদিও দিতে পারেননি, ছেলেরাও ছোট রয়েছে। তো কীভাবে চলবেন? কার ভুলের কারণে কি কারণে এই ঘটনাটি ঘটেছে, এই জন্য তারা একটি অভিযোগ দায়ের করেছেন থানাতে এবং সেই অভিযোগের ভিত্তিতে অবশ্যই ইনকোয়ারি চলবে। তিনি বলেছেন পার্শ্ববর্তী একটি লাফার্স সিমেন্ট কোম্পানি লিমিটেড রয়েছে, সেখানেও কিন্তু অনেক কাজ হয়েছে, সেখানে একটি দুর্ঘটনা, ছোটোখাটো একটি দুর্ঘটনাও ঘটেনি। অনেক নিরাপত্তা দিয়েই কিন্তু তারা কাজগুলো চালিয়েছেন, কিন্তু এখানে এই যে সেফটির কারণে কিন্তু একজন মানুষের প্রাণ গেছে, আরও প্রাণ যেতে পারে বলে কিন্তু তারা দাবি করছেন। তো এখানে আরও আছেন আমার অনেক গ্রামবাসী, অনেকেই কিন্তু এখানে আসছেন। আমরা একটু তাদের অনুভূতিটা একটু হালকা জানার চেষ্টা করছি। তা আসলে আপনার কি এই গ্রাম? জি, আমার চাচাতো ভাই উনি। চাচাতো ভাই? জি, জি। তা এই যে যিনি মারা গেলেন বা দুর্ঘটনার শিকার হচ্ছেন, আপনি কি শুনলেন? মানে এটা তো আসলে এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার হতে পারেনি যে ঘটনা কি বা ঘটেছে, তবে শুনেছেন কি আর কিভাবে মারা গেছেন উনি? আমি শুনেছি গতকালকে এশার নামাজ পড়ে যখন আমি নড়াই বাজারে যাই, তখন শুনতে পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শুনতে পেলাম যে আমার চাচাতো ভাই। এখন শুনে তো আমি তখন নিজেই হতবাক হয়ে গেছি, আমি নির্বাক। আমার আর মুখে দিয়ে কোনো ইয়েই আছে না। বাজার থেকে তখন বাড়িতেই চলে আসি। তখন পরস্পর যারা আশেপাশে ছিল কিভাবে হইলো ঘটনাটা সেটা শুনতে চেষ্টা করলাম। তখন শুনলাম যে উনি নাকি কাজে ছিল, তো এই চায়না কোম্পানি যেটা কাজ করতেছে ওদের কাজে ছিল। ওনারা কাজ করতেছে উইদাউট সেফটিতে, কোনো সেফটির বেলাই নাই। এখানে আমি যতটুকু জানি একটা কোম্পানিতে কাজ করতে হলে সেফটি হেলমেট, সেফটি গগলস, সেফটি শু, সেফটি হ্যান্ড গ্লাভস, বিভিন্ন ধরনের আইটেম লাগে, সেফটি বেল্ট পর্যন্ত লাগে হ্যাঙ্গিং করতে হলে, এবং কোনো মাল লিফটিং করতে হলে ক্রেন অথবা আপনার ফ্রগলিফট দিয়ে করতে হলে সেক্ষেত্রেও সেফটি ছাড়া কোনো কাজই হয় না।
আর রাতের বেলা মূলত হচ্ছে যে এই কাজটা করতেছে ওনারা, রাতের বেলা এত পর্যাপ্ত আলো আলো ব্যবস্থা এখানে নেই। রাতের বেলা কীভাবে এত ভারী ভারী ইকুইপমেন্টগুলো মালগুলা ওরা লিফটিং করতেছে উইদাউট সেফটিতে, সেটাই আমার প্রশ্ন। এবং এই চায়না কোম্পানি আমরা দেখতেছি গত 2 বছর ধরে এই প্রজেক্টে কাজ করতেছে, সরকারি প্রজেক্টের কাজ। ওরা কোনো সেফটি নিয়েই, সেফটি বলতেই ওদের এখানে নেই। ওনারা কাজ দিতেছে বিভিন্ন কোম্পানিকে, বাংলাদেশে বিভিন্ন ঠিকাদার, ছোটো ছোটো কোম্পানি, বড় কোম্পানি কাজ দিতেছে। ওরা ওনাদের মতন যেভাবে পারতেছে এইভাবেই ওরা চলতেছে। এখন দেখা যায় যে যারা কাজ করতেছে তাদের আপনার মনে করেন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য তারা যেভাবে পারে সেইভাবে সেফটি হেলমেট অথবা এরকম ব্যবস্থা করে যাতে তারা বিপদে না পড়ে। সেই ক্ষেত্রে তাদের বিপদে এড়ানোর জন্য ওনারা ওনাদের মতন সেফটি নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু চায়না কোম্পানি থেকে কোনো ধরনের সেফটি নিয়ন্ত্রণের এখানে কোনো ব্যবস্থা নেই এবং ওনারা বিভিন্নভাবে, আমি যতটুকু জানি, ওনারা এই মানুষদেরকে হয়রানিও করতেছে। কাজের মধ্যে নিয়ে হয়রানি করে বিভিন্ন ধরনের জায়জামেলা ওনারা করতেছে। এইভাবেই ওরা কাজ সমাধান করতেছে। একটা বিষয় আমরা জানতে চাই, যেহেতু চায়না কোম্পানি এখানে কাজ করছে, উনি কি সরাসরি চায়না কোম্পানি থেকে কাজ করছেন না অন্য কোনো ঠিকাদারের মধ্যে মধ্যে কাজ করছেন? সেটা অন্য কোম্পানির মাধ্যমে হতে পারে, অন্য কোনো লোকাল কন্ট্রাক্টরের মাধ্যমে হয়তো হ্যাঁ, পরস্পর এই যে শুনলাম এখন মাজদা গ্রুপের কাজ। এখন মূলত কাজ তো চায়নার, ওইখানে মানে ওখান থেকে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন ইকুইপমেন্ট গত কিছুদিন আগে ওনাদের আসছে, প্রায় 10-12 ট্রাক লরি দিয়ে আসছে, ওই মালগুলা কালাস করতেছে। এটা পাওয়ার প্ল্যান্টের মাল, এটা তো ভারী ভারী বিভিন্ন মাল। হ্যাঁ ভারী মাল, তো ভারী কন্টেনারগুলা। ভারী মালগুলো তুলতে বা কাজ করতে হলে তো অবশ্যই সেফটির প্রয়োজন। সেফটির প্রয়োজন, সেই ক্ষেত্রে মালের ওয়েট অনুযায়ী, বক্সের কাভার অনুযায়ী সেইভাবে কিভাবে লিফটিং করতে হবে সেইটা একটা ম্যানুয়াল আছে, সেফটি গাইডলাইনে ম্যানুয়াল আছে। কিন্তু এইখানে কোনো ম্যানুয়াল নেই এবং ওনারা যে কাজ করতেছে ওনাদের কোনো সেফটি ইঞ্জিনিয়ারও এখানে কোনো প্রতিনিধি নেই। এখন ইচ্ছা মতো দিল যে আপনি ওইখানে মালগুলা লিফটিং করে 10 তলার উপরে 8 তলার উপরে পৌঁছে দেন। পাওয়ার প্ল্যান্টের এখানে কাজ হতেছে, ওই বিল্ডিংটা 8 থেকে 10 তলার মতন উঁচু হবে। এখন এই যদি ক্রেন দিয়ে মাল উঠানো হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওনাদের কোনো লোক এখানে নেই। আমরা লাফার যে পার্শ্ববর্তী আমাদের একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা 2006 সালে প্রোডাকশনে যায়, লাফার সিমেন্ট ফ্যাক্টরি, সেখানে আমরা দেখেছি কীভাবে তারা সেফটি একটা আলাদা ডিপার্টমেন্টই ছিল। সেইখানে আপনার লেবার থেকে শুরু করে আপনার সুপারভাইজার, ফোরম্যান, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ হেলমেট ইউজ করতো। লেবারদের এক ধরনের হেলমেট, সুপারভাইজারদের এক ধরনের হেলমেট, এবং সেফটি ইঞ্জিনিয়ার যারা ছিল, লার্সেন অ্যান্ড টার্বো কোম্পানি কাজ করছে ওই লাফার্স কোম্পানির ইলেকশন পিরিয়ডে, ওনারা দেখছি আমরা এইভাবে কাজ করছি। ওদের ইঞ্জিনিয়ার স্পটে থাকতো, যেখানে মাল লিফটিং হতো অথবা কোনো কাজ হতো, সেটা সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, যদি কোনো উপরে কাজ করে সেই ক্ষেত্রে ডাবল লিনিয়ার সেফটি বেল্ট ইউজ করা হতো, যাতে একটা বেল্ট হ্যাঙ্গিং করে একটা বেল্ট খোলা হতো। একটা সিঙ্গেল বেল্টও তাদের ইয়েতে নিত না। সিঙ্গেল বেল্ট যখন আপনি খুলবেন তখনই আপনি রিক্সে চলে গেলেন। সেই ক্ষেত্রে ডাবল লিনিয়ার বেল্ট ছিল, ডাবল লিনিয়ার বেল্ট দিয়ে একটা হুক খুলবেন, একটা লাগাবেন, যাতে একটা হুক খুলে গেলে যদি আপনি পরেও যান তাহলে একটা এনাদার হুকে আপনাকে হ্যাঙ্গিং করে রাখবে। এইখানে আপনার সেফটি বেল্ট আছে কিনা জানি না আমি, সেটা ওনারা বলতে পারবে, চায়না কোম্পানি বলতে পারবে সেই ধরনের ম্যানুয়ালরা দিছে কিনা। উনি যে দুর্ঘটনার শিকার হয়েছেন সেই মালটা আসলে কিভাবে মানে ওনার উপরে পড়লো, এটা যদি একটু ক্লিয়ার করেন। সেটা আমার মনে হয় যেহেতু ওনাদের কোনো এই কোম্পানির কোনো দায়িত্বের কোনো লোক এখানে ছিল না, জানি না, যদি থাকতো তাহলে তো সেফটি ডিপার্টমেন্ট থাকতো তাহলে তো বলতো যে এইভাবে লিফটিং হবে না, লিফটিং করতে হলে সেটা ভালো করে বাধাই করতে হবে বা এইভাবে লিফটিং করতে হবে, অথবা কোনো বক্সের ভিতরে মাল ঢুকাইয়া সেই ক্ষেত্রে মাল লিফটিং করতে হবে। যেহেতু ছিল না, আমার মনে হয় সেইখানে অতিরিক্ত মাল তারা তাদের মতন ইচ্ছে মতন ওরা বলতেছে দেন মাল উঠান, এরকম। মানে উঠাই যে মাল যে উঠাইছে এটা কি দিয়ে উঠাইতেছে? এটা আমি ভালো করে শুনিনি। ফর্কলিফট, এই যে আমার আশেপাশে আমার চাচাতো ভাই যারা বলতেছেন ফর্কলিফট, সেটা হচ্ছে আপনার গাড়ির মতন, সেটা মালটা নিচ থেকে উপর দিয়ে উঠায়, উপর দিয়ে উঠাইয়া একটা স্থানে রেখে দেয়। মানে একটার উপরে আরেকটা রাখে। একটার উপরে একটা রাখে। এই একটু আসেন আপনি কি ওই দিন কাজে ছিলেন? আমি কালকে কাজেই ছিলাম। আচ্ছা। তো আপনি প্রেমে আসতেছে? হ্যাঁ, আপনি কালকে কাজে ছিলেন ওখানে? হ্যাঁ, কাজে ছিলাম। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু যদি আমাদেরকে ক্লিয়ার খুলে বলেন। অ্যাকচুয়ালি ওই জায়গায় আমরা ওই কন্টেইনার নিয়ে আসছে ওই লরি গাড়িগুলা। হ্যাঁ, তো ওই গাড়ি থেকে আমরা ওই এগুলো পাওয়ার প্ল্যান্টের, এগুলো মানে ভারী মানে হ্যাঁ বাড়ি লোহার ওই যে প্লান বোর্ডগুলো আছে আচ্ছা। আমাদের পাওয়ার প্ল্যান্টের,
পাওয়ার প্ল্যান্টের প্ল্যান্ট বোর্ডগুলা ওগুলা আমরা বড় বক্সের মতো কাঠে এক একটা বক্সে হ্যাঁ। মানে কতটুকু ওজন হবে? 3 টন 4 টন হবে, আচ্ছা 3 টন 4 টন 1 টন 2 টন মানে এরকম আছে আর কি। হ্যাঁ তখন ওগুলা আমরা ফোরক্লিপ আছে, ফোরক্লিপের 2টা দাঁত আছে এরকম, হ্যাঁ ওই ফোরক্লিপ দিয়া আমরা চেন দিয়া টাইন না ওই কন্টেনার থেকে বাইর করিয়া তারপরে আবার নিচে রাখি, ফোরক্লিপে নিয়া বসায় দেয়। হ্যাঁ তখন আমরা আবার ক্যারিং দিয়া মানে বেল সোলিং কইরা লিফটিং কইরা অন্য জায়গায় নিয়ে যাই, শিফটিং করি। তখন ওই জায়গায় ওই সময় আমি নিজে কাজে আসিলাম, যারা মানে গাড়ি লাগাইছে গাড়িটা এইরকম লাগাইছে, হ্যাঁ ঢালো জায়গায় লাগাইছে, ঢালো জায়গায় লাগানোর পরে ওই মালটা যে সময় লিফটিং করছে মালটা মানে একটু ইয়া হয়ে গেছে, ডালো হয়ে গেছে। যেই সাইডে ডালো হয়েছে ওই সাইডে মানে ওই ফোরক্লিপের যে ড্রাইভার ও মিস্টেক করছে, ওর মিস্টেকের কারণে ওনার উপরে যাইয়ে গিয়া পড়ছে। মানে এই সময় কি আপনি পাশে ছিলেন না আমি যখন ওনার উপরে পড়ে? আমি ওনার কাছে ছিলাম না, দূরেতে ছিলাম। দূরেতে তখন এটা আপনি আপনি নিজের চোখে দেখেন না কিন্তু শুনেছেন না? শুনেছি মানে আরো যারা ছিল কাছে? হ্যাঁ আরো যারা ছিল আপনি ওরা যেহেতু ভিতরে ওরা ছিলেন বলছে। যেহেতু এটাই শিওর। হ্যাঁ 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 এটাই মানে ক্লিয়ার। এবং কি গাড়িটা ঢাল জায়গায় রাখার কারণে এবং ওই মালটা যখন উপরে উঠাবে তখনই কিন্তু স্লিপ করছে। এবং বর্তমান সিওপ চায়নার যে সিওপ আছে ওই জায়গায় অফিস, ওই সিওপে ভিডিও মানে ফুটেজ আছে, ক্যামেরা আছে, আচ্ছা, ওই আচ্ছা। ওই ক্যামেরার CC মাঝে ক্যামেরা আছে? হ্যাঁ ক্যামেরার মাঝে সব কিছু আছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। আর ওই জায়গায় যারা ছিল স্পটে যারা ছিল 30-40 জন মানুষে যাইয়া ওনাকে উঠাইছে, বড় বিশাল বড় 40 জন মানুষ হ্যাঁ। মানে ওটা নিচ থেকে বার করছে? ওটার নিচ থেকে বার করছে বিশাল বড় আপনি কি কন্টেনার। ওনাকে বাইর করার পরে দেখছিলেন? হ্যাঁ এখনো ওনার আছে, আঘাত কোন কোন জায়গায় ছিল? পুরা বডি, একেবারে পুরা বডি, মানে পুরো বডির উপরে পড়ে গেছে? হ্যাঁ উনি কি পুরা- জায়গাতেই মারা গেছেন? জায়গাতে মারা গেছেন ওই জায়গায়। জায়গাতেই মারা হ্যাঁ গেছেন? ওই জায়গায় দোকানদার দোকান আছে, দোকানপাটের লোকজন আছে যারা কাজ করছে, ওরাও বলছে জায়গা ওই জায়গায় ডেড বডি হয়ে গেছে। এত ভারী 30-40 একটা জন, জিনিস উপরে পড়লে তার বাঁচার 2 কথা। টন 2 টন মাল পড়ছে, 2000 টন 2000 কেজি। তাহলে কি ওইটা কার্টুনটা কি লিফট দিয়ে উঠাইছে না মানুষে উঠাইছে, কারণ মানুষে দেখার পরে ওইটা মানে সব মানুষ আইসা পড়ছে, 30-40 জন মানুষে আইসা ওইটা উঠাইছে, আলগি দিছে, আলগি দিয়া তারপরে বাইট করছে ওনারা। কত সময় লাগছে এটা ফরাইতে উপর থেকে? মিনিমাম 20-30 মিনিট লাগছে। 20-30 মিনিট? হ্যাঁ ওই জায়গায় অনেক ভারী মাল। উনি উনি কার উনি- আন্ডারে কাজ করতেন? অনেক- উনি মানে মানে কোন কোম্পানির আন্ডারে কাজ করতেন? ওইটা একটা অ্যাকচুয়ালি ঢাকায় একটা কোম্পানি মাজেদা গ্রুপ। মাজেদা গ্রুপের আন্ডারে কাজ করতেন? হ্যাঁ ওই গ্রুপ বাংলাদেশে একটা বিশাল নামি দামি কোম্পানি আছে, কিন্তু কোনো সেফটি নাই ওই কোম্পানির। মানে যে সেফটি গুলো দরকার, হেলমেট দরকার, বেল্ট দরকার, ওগুলো মানে কিছু নাই, কিছু নাই? না সেফটি কিছু নাই, কিছু নাই সেফটি কোনো এই- এই- গ্লোভস এই নাই। বিষয়টা কখনো কি কেউ বলে নাই আপনাদেরকে এখানে যে সেফটি ছাড়া কাজ করে কোনো এগুলো বলেছে কেউ? না ওরা তো আমাদেরকে দেয় নাই, ওরা আমরা কি বলবো, আমরা তো কাজের দরকার এই স্যার। যে বললাম ওদের এখানে মানে কত টাকা আপনারা কিভাবে কাজ মাসিক মাসিক বলতে আমরা বেসিক পাই প্রতিদিন। প্রতিদিন বেশি হ্যাঁ। পান? আচ্ছা ডেইলি বেসিসে এখন আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন যে এটা ভুলটা কার ছিল? এই যে এই ভুলটা অপারেটিং যে করছে ওনারই ভুল ছিল। অপারেটিং হ্যাঁ অপারেটিং করছে, সন্ধ্যার সময় অপারেটিং করছে। সন্ধ্যার সময় আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজের কোনো লিফটিং আমরা কোনো কাজ করিই না, যে রাতের বেলা এত আমরা ভারী মাল 5টার কিভাবে পরে লিফটিং এর কাজ, এগুলা রিগারি কাজ 5টার পরে আমরা বন্ধ করে দিই। এগুলা লিফটিং করা এর ঠিক না। হ্যাঁ এগুলা 5টার পরে অন্ধকারে আমাদের এগুলা যতটুকু মনে হয় এখানে এই সেখানে কাজ চলে না। পর্যাপ্ত আলোর ব্যবস্থাই নেই। এখন এত স্বল্প আলোর ভিতরে এত ভারী ভারী মালগুলো পর্যাপ্ত আলো নেই। না কোনো আলো নেই। এই ভারী মালগুলো লিফটিং করার জন্য যে ধরনের আলো প্রয়োজন, আলো স্বল্পতা দরকার, সেই ধরনের আলো স্বল্পতা এখানে নেই। রাত্রেবেলা কেন এই মালগুলা লিফটিং করা হয়? কোম্পানি কি সেখানে কোনো ধরনের নিয়ম কানুন নেই যে কোম্পানি দেখবে না এই মালগুলো লিফটিং করতে হলে কিভাবে লিফটিং করতে হবে? দিনের আলোতে আমরা লিফটিং করি, রাত্রেবেলা লিফটিং করতে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে তো পারে, সেক্ষেত্রে কি ওনাদের সেফটি ডিপার্টমেন্ট ওইগুলা দেখবে না? বা ওনাদের যে আরও যে প্রশাসন আছে, ম্যানেজারিয়াল যারা আছে দেখবে না? ওদের মানে আমি তো এই যে একটু আগে যে কথাটা বললাম যে ওনাদের এখানে সেফটি বা কোনো ধরনের নাই ইয়ে নাই, এই কারণেই ঘটনা এই কারণেই ঘটনা আমরা ঘটলো। একটু বিষয় জানতে চাই, এটা কি পুরো প্রজেক্টটা কি সিসিটিভির আওতায়? হ্যাঁ পুরা প্রজেক্টই তাহলে তো সিসিটিভির ফুটেজে কি আপনারা দেখেছেন? পরবর্তী না দেখা যাবে? দেখা যাবে। এটা দেখতে পারবেন, এটা দেখা এই যাবে। যে জায়গাতে ঘটনার সিসিটিভি আছে? হ্যাঁ সিসিটিভি আছে, আছে। বড় ধরনের সিসিটিভি আছে। আচ্ছা বাবা, তোমার নাম কি? তোমার ভাই ছোট? তোমার আব্বু কই বলো, একটু বলো। তার বয়স কত? তোমার আব্বু কই বলো বাবা, তোমার আব্বু কই? হ্যাঁ তোমার আব্বু তোমার সাথে কথা বলবে? আর মারা গেছে? বলো, মুখ দিয়ে বলো মারা গেছে। হ্যাঁ বলো বাবা,
কষ্ট হচ্ছে তোমার? ছোট্ট একটি বাচ্চা দেখে সে কথা বলতে পারছে না, তার চোখে জল টলমল করছে। তার বাবা আর কথা বলবে না, তার জন্য মজা নিয়ে আসবে না। আমি তাকিয়েছিলাম, তার দিকে তাকাতে পারিনি, চোখে জল চলে আসছে। আসলে আমরা কাউকে দোষারোপ করবো না, যেহেতু আইন আছে, নিয়ম আছে, এদেশের সব কিছু আছে। আমরা সব কিছু নিয়মের ভিতরে করতে হবে, আইনের ভিতরে থাকতে হবে। এখানে যে কথাগুলো শুধুমাত্র তাদের কথাগুলো, পরিবারে আহাজারিটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, জানিয়ে দিয়েছি এই পরিবারটা এখন কিভাবে চলবে, না খেয়ে থাকবে, এই পরিবারের রুটি রুজি কে দেবে, এই বাচ্চাগুলো লেখাপড়া কিভাবে করবে। এই জন্যই কিন্তু এই বিষয়টি নিয়ে যেহেতু গতকাল থেকে লেখালেখি বিভিন্নভাবে বিভিন্নজন বলছেন, আমরা পরিবারের কাছ থেকে সরাসরি আপনাদের জানানোর জন্য এটা তুলে দিয়েছি। আশা করছি দাবি একটাই, পরিবার থেকে সেফটি না থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। অনেক ধরনের কথা আমরা শুনেছি, যিনি কাজ করেছিলেন এক ভাই একদম ওনার সাথে ছিলেন, তিনি যে বর্ণনাটি দিয়েছেন এবং তিনি বলেছেন এখানে সিসিটিভির আওতায় রয়েছে। আমার মনে হয় যেহেতু অভিযোগ দেওয়া হয়েছে, সিসিটিভির ফুটেজ অবশ্যই থাকবে এবং সেই সময়টা নির্ধারণ করে সিসিটিভির ফুটেজ থেকে সব তথ্যগুলো বেরিয়ে হয়ে আসবে। আমরা একটাই দাবি করছি, এভাবে যেন আর কোনো শ্রমিকের প্রাণ কারো ভুলের কারণে না যায়, এভাবে যেন কোনো প্রাণ চলে গেলে এই অসহায় এতিম হয়ে না যায় কোনো বাচ্চাগুলো, কোনো পরিবারটি। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি, আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন, ভালো রাখেন। আমরা যে যে দায়িত্ব পালন করব, আমরা যেন নিখুঁতভাবে পালন করতে পারি, সঠিকভাবে পালন করতে পারি। আমাদের ভুলের কারণে যেন কোনো সন্তান, কোনো স্ত্রী স্বামী হারা না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো পরিবার যেন কাঁদতে না হয়। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।